বন্ধুরা, তোমরা অনেকেই আছো ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করো। সেখানে তোমরা বিভিন্ন রকমের চ্যাট করো, কারোর সঙ্গে কথা বলো, কিন্তু তোমাদের যে ফোন কল, যেটা তুমি ধরো চাইছো যে আমি এই টাইমে আমার ফোনে কল আসবে না, কিংবা তুমি একটা কাজ করছো, অনর্গল কেউ না কেউ তোমার মেসেঞ্জারে ফোন করে যাচ্ছে, সেটা তুমি পার্মানেন্টলি অফ কিভাবে করবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই দেখাবো যে তোমরা কিভাবে পার্মানেন্টলি মেসেঞ্জারে যে কল আসছে, কেউ কল করছে তোমাকে, সেই কলটা তুমি বন্ধ করবে। তো আমি এখন মোবাইল স্ক্রিনে যাচ্ছি এবং তোমাদেরকে প্রপারলি দেখিয়ে দিচ্ছি। কিন্তু তোমরা যদি প্রপারলি দেখো ভিডিওটা, তার সঙ্গে প্রপারলি যে স্টেপগুলো আমি করছি সেই প্রপারলি তোমাকে স্টেপগুলো ফলো করতে হবে। তুমি যদি ঠিকঠাকভাবে ফলো না করো, তাহলে তোমার যে কল আসার সিস্টেমটা তুমি কখনোই বন্ধ করতে পারবে না। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো দেখতে পাচ্ছ আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি, আমার সাইডে তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে, ধরো আমি আমার মেসেঞ্জার অন করলাম। অন করার পর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি অন করে রেখেছি, এবং যে নোটিফিকেশন আছে তোমরা দেখতে পারো এখানে নর্মালি রয়েছে, কেউ ফোন করলে আমার এখানে অটোমেটিক শো করবে। কিন্তু তোমরা যদি এই জায়গাটা পুরোপুরি বন্ধ করতে চাও, তাহলে তোমাকে কি কি সিস্টেম করতে হবে এবং কি কি পদক্ষেপ নিতে হবে। প্রথমে আমি যেগুলি করছি তোমাকেও সেরকম ভাবে করতে হবে। তো তোমরা প্রথমে চলে আসবে মেসেঞ্জারে আসার পরে দেখবে চ্যাটের পাশে তিনটে দাগ আছে, সেই দাগে ক্লিক করবে। করার পর সেটিংসের উপরে দেখবে আইকন রয়েছে, এটাকে সোজা উপরে তুলবে। তোলার পরে নোটিফিকেশন আর সাউন্ড, এখানে তোমরা যখন আসবে তখন দেখতে পারবে নোটিফিকেশন আর সাউন্ডে অন রয়েছে। এটাকে তোমাকে অন যদি রাখতে চাও তো রাখতে পারো, অফ করলেও কোনো সমস্যা নেই, কিন্তু তোমার ফোন আসা বন্ধ হবে না। তো পার্মানেন্টলি কিভাবে বন্ধ করবে আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে, এবার তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন প্রিফারেন্সের মধ্যে মানে রিংটোন আছে। তোমাকে এখানে অনেক রকমের রিংটোন আছে, তার মধ্যে তোমাকে প্রথম রিংটোনটাকে সিলেক্ট করতে হবে, মানে মেসেঞ্জারের যে কলটা সেটা তোমাকে রেখে দিতে হবে। তো তারপর এটা আমি ব্যাক করলাম। করার পরে তোমরা দেখতে পারবে যে এখানে কাস্টমাইজ নোটিফিকেশন আছে, তোমরা যদি চাও তো করতে পারো। এবং ভাইব্রেশন অন রিংস, এই জিনিসটা তোমাকে প্রপারলি অন আছে, এটাকে অফ করতে হবে। অফ করার পরে ইন অ্যাপ সাউন্ড, এটাকেও তোমাকে অফ করতে হবে। এবং নোটিফিকেশন প্রিভিউ যেটা আছে তোমাকে এটাও অফ করে দিতে পারে, তুমি যদি দিতে চাও তো দিতে পারো। এবং এই জায়গাগুলি তোমাকে প্রপারলি করার পরে তুমি যদি চাও যে পুরোপুরি বন্ধ করতে, তুমি যখনই বন্ধ করতে চাইবে তোমাকে দেখাবে মিউট নোটিফিকেশন, প্রপারলি বন্ধ হবে না। তো তুমি কিভাবে বন্ধ করতে পারবে, এই বিষয়টা অনেকেই জানে না, আর অনেকেই ঠিকঠাকভাবে বলে না। তোমাদেরকে আমি এটাই বলে দিচ্ছি, কারণ দেখো তুমি যখনই এটা মিউট করতে চাইবে নোটিফিকেশনটা, তখনই তোমাকে কি করতে হবে, হয় 15 মিনিটের জন্য অফ করতে হবে, কিংবা 1 ঘন্টা, কিংবা 8 ঘন্টা, কিংবা 24 আওয়ার্স, মানে একদিনের মধ্যে। এবং তুমি যদি চাও যে অ্যালার্ম অনুযায়ী কাজ করতে তুমি করতে পারো, কিন্তু তুমি দেখতে পারবে না যে কখনোই তোমার এই নোটিফিকেশন প্রপারলি বন্ধ হচ্ছে। তো বন্ধ হওয়ার জন্য তোমায় কি করতে হবে সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। কারণ এরকম ভিডিও তুমি ফেসবুকে কিংবা ইউটিউবে প্রচুর পরিমাণে পাবে, কিন্তু সঠিকভাবে কেউ কখনোই বলতে পারে না যে এটা প্রপারলি বন্ধ হবে কি করে, কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা সোজা চলে আসলে একদম অ্যাপটিকে চেপে ধরবে, চেপে ধরে দেখবে আই বাটন, মানে তোমাকে ইনফোতে চলে আসতে হবে, অ্যাপ ইনফো, যেটা তুমি ডাইরেক্টলি আসতে পারো অথবা তুমি তোমার ফোনের সেটিংসে গিয়েও আসতে পারো। তো এখন আসার পর তোমায় কি করতে হবে, এই দেখতে পারবে যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনে আসার পরে তুমি এখানে শো নোটিফিকেশন, তারপরে নোটিফিকেশন স্পটলাইট, এইগুলি তোমার রয়েছে। তো এখান থেকে তোমাকে ডাইরেক্ট শো নোটিফিকেশন এটাকে অফ করে দিতে হবে। তার আগে আরেকটা জিনিস বন্ধ করতে হবে, শো নোটিফিকেশন এটা বন্ধ করে দিই, অথবা এটা রেখে দিয়েও করতে পারো, কারণ তোমার নোটিফিকেশন শো করবে। তো এটা অন রাখলে, এবং তুমি যে শো নোটিফিকেশন যেটা আছে এটাকে ডাইরেক্ট বন্ধ করে দাও। এই দেখতে পারবে, আমি তোমাদের এখন দেখিয়ে দিই কিরকম ভাবে আসছে। তো আমি যে মেসেঞ্জার অন করলাম, তোমরা দেখতে পারবে উপরে আসছে নোটিফিকেশন এই জিনিসটা, এবং এটাকে আমি জাস্ট ব্যাক করব। করার পর তোমরা দেখতে পারবে নোটিফিকেশন আর কারেন্টলি অফ, টার্ন অন নোটিফিকেশন, মানে তুমি যদি এটা অন করো তাহলে আগের মতো সিস্টেমে চলে আসবে, কেউ ফোন করলে তোমার অটোমেটিক ফোন বাজবে। কিন্তু তুমি যদি এটা টার্ন অফ করে রাখো, তাহলে তোমাকে কেউ কখনোই যখনই ফোন করবে তখনই তোমার এখানে শুধু শো করবে যে তোমাকে কেউ ফোন করছে, কিন্তু ডাইরেক্টলি ফোনে কোনো রিং হবে না। কেউ, তুমি কখনোই বুঝতে পারবে না যে তোমাকে কেউ ফোন করেছে। তুমি যখন এই অ্যাপস এর মধ্যে আসবে তখনই দেখতে পারবে তোমাকে কেউ ফোন করেছে, সেটা হবে আবার তোমার মিস কল অ্যালার্ট হিসাবে দেখাবে। তো এইভাবে তুমি তোমার নোটিফিকেশনটা পুরোপুরি বন্ধ করতে পারবে। কিন্তু তুমি যে তোমার কলটা পুরোপুরি একদমই বন্ধ করতে পারবে না। এটা আগে ছিল যেটা তুমি ডাইরেক্টলি অফ করে দিতে পারবে, এখন তুমি সেটা করতে পারবে না। তোমাকে এই একটা প্রসেস ফলো করতে হবে, যেটা তোমার নোটিফিকেশনটা কারেন্টলি টার্ন অফ করে রাখতে হবে। যখনই তুমি এটা করবে তখনই তোমার
ফোন আসবে ঠিকই, কিন্তু তুমি যতক্ষণ না মেসেঞ্জার অন না করে দেখতে পারবে না, ঠিক তখনই তুমি দেখতে পারবে। তুমি মেসেঞ্জার অন না করলে কখনোই দেখতে পারবে না। আর যখন তুমি মেসেঞ্জার অন করবে তখন তোমাকে মিস কল আকারে এখানে শো করবে, তার আগে শো করবে না। তো এই হচ্ছে প্রসেস, তোমাকে এই প্রসেসগুলো মেনে এরকম ভাবে তোমাকে কাজ করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।